আছে প্লেন চকলেট কেক। আর তোমাকে তো আমার মনে থাকবে, আর যখন তুমি এটা দেখবে তখন আমাকেও তুমি ভুলতে পারবে না। হ্যাঁ, একদম ভুলতে পারবো না। সেটা ভুলতে দেবো না বলেই শিউলির হেসেল। এটা দেখবো আর তোমার কথা মনে পড়বে। একদম পিঙ্কি, সেটা চাই। আর তোমাকে আবারও দেখতে চাই শিউলির হেসেল এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে তুমি চলে আসবে। নমস্কার, সিজন 2 শিউলির হেসেল সকলকে অনেক ভালোবাসা। আমি শিউলি চলে এসেছি কেক পর্ব নিয়ে, আর আমার মিষ্টি বন্ধুর সঙ্গে আছে, তার সঙ্গে আলাপটা সেরে নেব। আমি পিঙ্কি রায়, কৃষ্ণনগর থেকে এসেছি। পিঙ্কি, কৃষ্ণনগর তো অনেকটা দূর পিঙ্কি। হ্যাঁ, অনেক দূর, তাও আমার রান্না করতে ভালো লাগে দেখে আমি চলে আসলাম। অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা পিঙ্কি, তুমি এত দূর থেকে এসেছো সেই জন্য, কারণ কৃষ্ণনগর এখান থেকে অনেক দূর, তো সেটা আমার বড় পাওয়া পিঙ্কি, তোমার এখানে আসাটা। থ্যাংক ইউ। আর পিঙ্কি, বাড়িতে কে কে আছে বলো? বাড়িতে আমরা তো জয়েন্ট ফ্যামিলি, সেখানে আমার শাশুড়ি আছে, ভাসুর আছে, জায়ের ছেলে মেয়ে সবাই নিয়ে, আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে, মানে একসঙ্গে সবাই? হ্যাঁ, সবাই। এটা সচরাচর কিন্তু দেখা যায় না পিঙ্কি, তাই না? আমরা সবাই একসঙ্গে। আমি এরকম গল্প আমার শিউলির হেসেলে আরো দু একজন বন্ধুর কাছে শুনেছিলাম, তো সেই আনন্দটা তোমরাও পাচ্ছ। হ্যাঁ। তোমাকে আর তোমার পরিবারের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, কারণ সবার সহযোগিতায় তুমি আজকে এখানে এসেছো। সবাই বাড়ির সবাই সহযোগিতা করে। আমার শ্বশুর থাকতেও উনি বলতেন তুমি রান্নাঘরে যাও, এরকম করতেন, কিন্তু ওনাকে আমি আর দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। সেটা মাঝে মাঝে মনে পড়ে যে উনি বলতেন। আচ্ছা, উনি এখন মারা গেছেন। আচ্ছা, তাও মনে হয় ওনার আশীর্বাদ অবশ্যই পিঙ্কি, ওনার আশীর্বাদ সবসময় তোমার থাকবে। অবশ্যই একে অপরের পাশে থাকার এই যে মানে মনটা তৈরি হওয়া, মানে সেটা একটা সাংঘাতিক। আজকে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, সেটাও দেখো, ছেলেকে রেখে চলে এসেছি। হ্যাঁ, সেটা সবাই মিলে, হ্যাঁ, ভালোবেসে, সবার কাছে, মানে তার কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। আচ্ছা পিঙ্কি, রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, রান্না করতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে। তাই? অসাধারণ। আচ্ছা, তুমি নাচতে ভালোবাসো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছোট থেকেই আর কি? হ্যাঁ, ছোট থেকেই। হ্যাঁ, ওই জন্য কি মিষ্টি মিষ্টি চেহারা। আর পিঙ্কি, সব থেকে যেটা আমার ভালো লেগেছে, আপনারা দেখে বুঝতে পারছেন, আমি এতটা বোঝাতে পারছি না কারণ আমার মানে ক্যামেরা থেকে ডিস্টেন্সটা এতটা নিয়ে আসতে পারলাম না, আমি খুব চেষ্টা করেছিলাম। ওর চুলটা অসাধারণ, মানে এতটা লম্বা, এই সময় আমি আমার মানে চোখে দেখা, মানে আমার মনে হয় প্রথম যে এতটা লম্বা চুল আমি দেখাতে পারলাম না, সরি, কিন্তু দারুণ দারুণ পিঙ্কি, আর আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কি বানাচ্ছ তুমি বলো? আমি আজকে প্লেন চকলেট কেক বানাবো, সবাই শিখতে পারবে, যারা নতুন শিখছে তারা সবাই শেখার জন্যই আমি আজকে এটা নিয়েছি। একদম। আর পিঙ্কি বলেও দেবে যে প্রেসার কুকারে কি করে করা যায়, তারপর তো ওটিজি থাকলে তো সেটা করতেই পারি আমরা, তাই তো পিঙ্কি? হ্যাঁ। তাহলে প্রথমেই তুমি ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দাও। আচ্ছা, দেখি, চলো। প্লেন চকলেট কেক বানাতে লাগছে কফি কাপের 1 কাপ ময়দা। আমি এখানে চিনির গুঁড়ো নিয়েছি, কিন্তু চিনি যেটা নিয়েছি সেটা 1 কাপের থেকে একটু কম নিয়েছি। কফি কাপের 1 কাপ সাদা তেল, 1 চিমটি খাবার সোডা, 1 চিমটি লবণ, আমার লাগছে একটু 2-1 ফোঁটা লেবুর রস, আর ভ্যানিলা 2 চামচ, 3টি ডিম, কোকো পাউডার 2 চামচ, বেকিং পাউডার 1 চামচ, আর কিছুটা কাজু বাদাম। আমি কেক বানানো শুরু করছি। এবার আমি ব্যাটারটার জন্য ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার চিনির গুঁড়োটা দিচ্ছি।
ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যত বেশি ফেটানো হবে তত সফট হবে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা 1 ফোঁটা থেকে 2 ফোঁটা দিলে ডিমের আষ্টে গন্ধটা। এবার আমি ময়দা দিচ্ছি। ময়দার মধ্যে 1 চিমটি লবণ আর 1 চিমটি খাবার সোডা মিশিয়ে চেলে নিয়েছি। সেটা এবার 1 চামচ করে করে দেবো আর ফেটাবো। ব্যাটার যদি গাঢ় হয় তাহলে 1 চামচ কি 2 চামচ দুধ দেওয়া যেতে পারে। আমি এখানে 2 চামচ দুধ দিচ্ছি। এবার আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 2 চামচ দিচ্ছি। এবার আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবার আমি দিচ্ছি কোকো পাউডার। এখন ফেটিয়ে নিই, যত বেশি ফেটানো হবে তত কেকটা ভালো হবে। কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি প্রেসার কুকারেও করতে পারি, আবার ওটিজিতেও করতে পারি। প্রেসার কুকারে করতে গেলে পরে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে একদম লো ফ্লেমে দিতে হবে। আর প্রেসার কুকারের ভেতরে লবণ কিংবা বালি 2 কর মতন দিতে হবে। দিয়ে সেটাকে গরম করার পরে এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে হুইসেল আর গার্ডারটা খুলে নিতে হবে। খুলে নেবার পর এবার ব্যাটারটা একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে বসিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 40 থেকে 45 মিনিট পরেই কেক তৈরি হয়ে যাবে। মোল্ডটাকে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটি ঢালবো।
কাজু বাদাম বাদাম দিচ্ছি। এবার আমি ওটিজিতে দিচ্ছি। ওটিজিটা 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করেছি। এবার আমি ওটিজিতে দিয়ে দিচ্ছি। বন্ধ করে দিলাম। এবার 20 মিনিটের জন্য পিঙ্কি, ভীষণ সুন্দর করে তুমি কেকটা শেখাচ্ছ, আর আমরা কেকটা তো শিখবো, কিন্তু মাঝখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিই। আচ্ছা চলে। একদম ছোট্ট ব্রেক নিয়ে আমরা কিন্তু ফিরে আসছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। তারপর পিঙ্কির এত সুন্দর কেকটা তো শিখতে হবে। চলুন তাহলে। নমস্কার, আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে, যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিফিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। ফিরে এলাম ব্রেকের পর। এরপর পিঙ্কির বাকি কেকটা দেখতে হবে, তাই তো পিঙ্কি? চলো এবার শুরু করে শিখিয়ে দিই। হ্যাঁ, কেক তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে প্লেন চকলেট কেক। দর্শক বন্ধু, ভীষণ যত্ন করে সুন্দর করে পিঙ্কি আমাদের এত সুন্দর একটা কেক শেখালো। পিঙ্কি, তোমাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর তুমি এসেছো কৃষ্ণনগর থেকে পিঙ্কি। হ্যাঁ। আসতে কতটা সময় লাগলো? 4 ঘন্টা সময় লেগেছে। 4 ঘন্টা। এবং 4 ঘন্টা আসতে সময়, যেতেও 4 ঘন্টা। 4 ঘন্টা। একদম, মানে এই যে এতটা দূরত্ব থেকে তুমি এসেছো, এটা তোমার অনেক বড় পাওয়া। আমি আরও একবার বলছি, তোমাকে পেলাম, আর সেই জন্য শিউলি হেসেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসো পিঙ্কি। থ্যাংক ইউ। আর তুমি এত সুন্দর একটা কেক যত্ন করে শেখালে। দেখো, খুব সুন্দর একটা কেক, যেটা আমরা বাড়িতে কিন্তু চটজলদি বানাতে পারি। চটজলদি বাড়িতে বানানো যাবে, এবং যারা নতুন শিখবে তাদের পক্ষে খুবই সোজা, যে চট করে বানাতে পারবে। একদম। আর তুমি নাচ কি এখন করো পিঙ্কি? হ্যাঁ, এখনো? আচ্ছা, বাহ, ভীষণ। আমার খুব ভালো লাগে যে আমার হেসেলে আমার বন্ধুরা আসে, যে তারা তাদের শখগুলোকে খুব সুন্দর করে বজায় রাখে, সব কিছু সামলে, সংসার সামলে। এটাই বোধহয় আমাদের নিজেদের যে কাজটা আমরা করি তার প্রতি ভালো লাগা। সেটাকে তো রাখতেই হবে, তাই না? আমরা যে ছোটবেলা থেকে গান শিখেছি, নাচ শিখেছি, আঁকা শিখেছি, বা যে কোনো আমরা সংস্কৃতিমূলক কাজ শিখি আমরা, যা সেটা বাঁচিয়ে রাখাটাই কিন্তু আমাদের যেমন ভালো লাগে, তেমনি বাঁচিয়ে রাখা বোধহয় দরকার। মনের খোরাক, এনার্জি পাওয়া যায়। একদম, সারা দিনের কাজের মাঝখানে এইটুকু তো নিজের জন্য করতে হয়। আর পিঙ্কি, তোমার জন্য আছে ছোট্ট উপহার শিউলি হেসেলের পক্ষ থেকে। আমাদের গিফট পার্টনার অস্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে তুমি পাচ্ছ 10% ডিসকাউন্ট কুপন। থ্যাংক ইউ। অস্তিত্ব বুটিক তোমাকে দিচ্ছে এরকম গিফট ভাউচার। থ্যাংক ইউ। আর সারা দিনের সুন্দর সময়টা আমরা একসঙ্গে কাটালাম, তার স্মৃতি। বাহ, খুব সুন্দর। আর তোমাকে তো আমার মনে থাকবে, আর যখন তুমি এটা দেখবে তখন আমাকেও তুমি ভুলতে পারবে না। হ্যাঁ, একদম ভুলতে পারবো না। সেটা ভুলতে দেবো না বলেই শিউলির হেসেল। এটা দেখবো আর তোমার কথা মনে পড়বে। একদম পিঙ্কি, সেটা চাই। আর তোমাকে আবারও দেখতে চাই শিউলির হেসেল এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে। তুমি চলে আসবে,
আসবো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম মিষ্টি সুন্দর পিঙ্কিকে নিয়ে আমি আজকে বিদায় নেব। পিঙ্কির কাছ থেকে তো শিখলাম আমরা সুন্দর চকলেট কেক। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন দর্শক বন্ধু, বানিয়ে জানাবেন কেমন লাগলো, তবেই তো আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে আমাদের এই কেক পর্ব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখতে থাকবেন শিউলির হেসেল। নমস্কার।